সকলকে আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। সুখ পাওয়ায় নয়, সুখ হওয়ায়। রামকৃষ্ণের জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই যে সুখ পাওয়ায় নয়, সুখ হওয়ায়। তার জাগতিক সম্পদ বলতে কিছুই ছিল না, তবুও তিনি সদা তৃপ্ত ছিলেন। তার অন্তরের ঐশ্বর্য বাইরের সব দৈন্য ঢেকে দিয়েছিল। এই যে ভিতরের ঐশ্বর্য, একে কি ভাষায় প্রকাশ করা যায়? যদি একটি শব্দে তা প্রকাশ করতে হয় তো বলবো স্বার্থহীনতা। জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সান্ধ্যকালীন অনুধ্যানে পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের নাহং তুহু শীর্ষক লেখাটি থেকে আমরা দিশা খুঁজে পেলে সেটাই হবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি যোগ্য শ্রদ্ধাঞ্জলি। নাহং তুহু অর্থ, সামাজিক প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতা এবং বৌদ্ধিক দীপ্তি ছাড়া মানুষের আর কি কিছুই পাবার নেই? এই প্রশ্ন যুক্তিযুক্ত, কারণ কিছু মানুষের এসবই প্রচুর পরিমাণে আছে, তবুও তো তারা তৃপ্ত নয়। কিন্তু চাইবার আর কী বা থাকতে পারে? হয়তো এই প্রশ্নের উত্তর তারা নিজেরাও জানে না। বস্তুত এই অতৃপ্তি সকলের, এমনকি যারা আমাদের মধ্যে ভাগ্যবান তাদেরও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, মানুষ তাহলে কিসে সুখী হবে? আমাদের প্রাচীন ঋষিরা কথা মনে করতেন না যে সুখ বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু তার অর্থ এই নয় তারা দারিদ্র্যের পূজারী ছিলেন। অনেকের এরকম একটা ধারণা আছে, কিন্তু তা ভুল। দারিদ্র্যকে তারা প্রতিবন্ধকই মনে করতেন, কিন্তু গ্রাহ্য করতেন না। তাদের যদি বলা হতো দারিদ্র্য আর নৈতিক ও আধ্যাত্মিক দেউলিপনার মধ্যে যে কোনো একটিকে বেছে নিন, তবে তারা দারিদ্র্যকেই বেছে নিতেন। তাদের কাছে ঐহিক সুখ স্বাচ্ছন্দ্যের মূল্য যে কিছু কম ছিল তা নয়, কিন্তু নৈতিক কল্যাণের গুরুত্বই ছিল বেশি। তারা মনে করতেন পূর্ণতা লাভই মনুষ্য জীবনের লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছলে তবেই মানুষ যথার্থ সুখী হতে পারে। যিনি আপ্তকাম, যিনি পরিপূর্ণ, তিনিই সুখী, কারণ তিনি নিজের ভিতরের সব কিছু পেয়ে গেছেন। যিনি অহংকে জয় করতে পেরেছেন, বাইরের জিনিস তার বড় বেশি প্রয়োজন হয় না, তিনি অল্পেই তুষ্ট। ভারতীয় ঋষিদের দাবি, জগতের আপাত বৈচিত্র্যের মধ্যে একত্বের জ্ঞান হলে তবেই মানুষ পূর্ণ হয়। মহাবিশ্বের একত্ব অনুভব করার পর মানুষ আর মানুষকে ঘৃণা করতে পারে না, কারোর সাথে লড়াই করতেও পারে না। তখন শুধু সকলের সেবা। তখন মানুষের স্বার্থপরতা চলে যায়। কারণ জগতে যদি একটি বস্তুই থাকে, সর্বত্র যদি সেই পরম এককেই দেখা যায়, তখন আর স্বার্থপর হওয়ার প্রশ্নই ওঠে না। এই একত্ব দর্শন করলেই শান্তি ও ঐক্য আসে। এই একত্বের জ্ঞান হওয়ার পর পূর্ণকাম মানুষ সকলকে কেবল ভালোবাসেন, সেবা করেন। আদর্শ হিসাবে হয়তো এটি খুবই উঁচু, কিন্তু সেই কারণেই এই আদর্শে পৌঁছানোর সংগ্রামের মধ্যে এক বিশেষ আনন্দ, উত্তেজনা ও তৃপ্তিও আছে। আমি নয়, তুমি, এই ভাবটি স্বামী বিবেকানন্দের মতে মানব প্রগতির চাবিকাঠি। এই আদর্শ থেকেই নৈতিকতার শুরু। এই নিঃস্বার্থতা ছাড়া কোনো সভ্যতা টিকতে পারে না, কোনো ধর্মও না। শেষমেশ আমরা বুঝতে পারি এই স্বার্থহীনতাই পূর্ণতা। এই কোষ্ঠী পাথরে যদি বিচার করি, তাহলে কখনো কোনো পূর্ণ মানব আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন কি? হ্যাঁ, অবশ্যই। কয়েকটি নাম সঙ্গে সঙ্গেই আমাদের মানসপটে ভেসে ওঠে। একজন হলেন বুদ্ধ। তিনি বংশগৌরব, রাজনৈতিক ক্ষমতা, সম্পদ সব কিছুই অবজ্ঞা ভরে ত্যাগ করেছিলেন, কারণ তার মনে হয়েছিল মানুষের সেবাই শ্রেষ্ঠ কর্ম। এক নিরীহ মেষ শাবক অথবা দুর্ধর্ষ খুনি, দুজনের যে কারো জন্যেই তিনি হাসি মুখে প্রাণ দিতে পারতেন। যিশুও মৃত্যুকে বরণ করেছিলেন যাতে অন্যরা
অমৃত তত্ত্ব লাভ করতে পারে। মহম্মদ ও নানকও ওই গোত্রের মানুষ ছিলেন। আমাদের সময় রামকৃষ্ণ ওই একই জীবনধারা বেছে নিয়েছিলেন। টাকা কড়ি, সামাজিক সাফল্য, পাণ্ডিত্য সব কিছুতেই ছিল তার প্রবল বিরক্তি। মানব কল্যাণই ছিল তার একমাত্র চিন্তা। রামকৃষ্ণের জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই যে সুখ পাওয়ার নয়, সুখ হওয়ায়। তার জাগতিক সম্পদ কিছু ছিল না ঠিকই, কিন্তু তিনি সদা তৃপ্ত থাকতেন। যখন আমাদের মধ্যে স্বার্থহীনতা আসবে, সেই অবস্থায় আমি যদি আপনাকে আঘাত করি, সে আঘাত আমাতেই বাজবে। আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আমাকেই সাহায্য করা হবে। রামকৃষ্ণ অন্যের সুখে সুখী হতেন, আবার অন্যে দুঃখ পেলে তিনিও দুঃখিত হতেন। তার আমি সর্বস্ব মহাবিশ্বের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। অলৌকিক এই জীবনধারার আধুনিকতম দৃষ্টান্ত রামকৃষ্ণ, যিনি বলেন, না হাং তু হুঁ, আমি নয় তুমি। জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামীজি। আমার প্রণাম গ্রহণ করো, সবার মঙ্গল করো। ধন্যবাদ।